আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটু অপ্রিয় কথা বলতে চাই। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক প্রতিরক্ষা, সেই প্রতিরক্ষা অধীনে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী, আমরা ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাই আজ থেকে প্রায় 40 বছর আগে সামরিক বাহিনীতে অনেক ক্রু পাল্টা ক্রু হয়েছে। সুদীর্ঘ চড়াই উতরাই পার হয়ে দীর্ঘ প্রায় 35 বছর যাবৎ বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনী আন্তর্জাতিক মানের উন্নত হয়ে আন্তর্জাতিক পর্যায়ে সুনামের অধিকারী অর্জন করেছে। এই স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক যে সুনাম অর্জন করেছে, সেই সুনাম আজকে যদি অক্ষুণ্ণ না রাখতে পারে, আজকে যদি বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কোনো সদস্য, যদি কোনো অফিসার বা কোনো সদস্য যদি মব জাস্টিসের মুখোমুখি হয়, সামাজিকভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করতে হয়, তাহলে গোটা জাতি সেটা মেনে নেবে না। আমি বিনয়ের সহিত বলবো, এই মব জাস্টিস কেন হচ্ছে, কার কারণ হচ্ছে, কার ইন্ধনে হচ্ছে, এই দায়ভার কে নেবে, সেই বিষয়টুকু জাতীয় চিন্তাবিদ যারা আছেন তাদেরকে অনুরোধ জানাবো যে বিষয়টা যেন ভালোভাবে চিন্তা করে সঠিক সিদ্ধান্তে আমরা পৌঁছতে পারি, সেই আহ্বান রেখে আমার কথা আপাতত এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।